মশলাকে আমি সিঙ্গাড়ার জন্য ভেজে গুঁড়ো করে নিচ্ছি, ধনে, জিরে আর শুকনো লঙ্কা। আর এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কাকে থেতলে অর্ধেক বাটার মতো করে নেবো, পুরো বাটবো না, অর্ধেক। এদিকে পেঁয়াজ কুচো করে রেখেছি আমি কিছু, আর আলুকে সেদ্ধ করতে দিয়েছি। আলুকে দুপাট করে ভালো করে ধুয়ে নিয়ে খোসা সমেত সেদ্ধ করতে দিয়েছি। এদিকে আমি আটাতে কিছু ময়ান দিয়েছি সাদা তেলে, অনেকটা সাদা তেল লাগবে, আর কালো জিরে, লবণ আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়ানটা দিতে হবে। ময়ান দেওয়ার পর আমি নর্মাল পানি দিয়ে আমি ওটাকে শক্ত শক্ত করে মেখে নিয়েছি হাতে সাদা তেল দিয়ে। এটাকে আমি ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এদিকে আলুটাকে চটকে নিয়েছি আর এই মশলাগুলো তৈরি হয়ে গেছে। এবার কাঁচা পেঁয়াজ যেটা ছিল কুচো করা, সেই কাঁচা পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি আধ ভাজা করে। আর এদিকে কারি পাতাকে আমি কালকে শুকিয়ে রেখেছিলাম আধ শুকনো করে, পুরো শুকনো কারি পাতাও দিতে পারেন, আমি আধ শুকনো করে রেখেছিলাম কালকে। আর কিছু কাঁচা বাদামকে আমি রেখেছি। এটা অর্ধেক ভাজা ভাজা হয়ে গেলে আমি কাঁচা বাদামটাকে দিয়ে দেবো। আর এদিকে হলুদ দিয়ে দিলাম আলুর সঙ্গে, জিরে গুঁড়ো দেবো আর অল্প একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে আমি আলু সেদ্ধটাকে খুব একটা চটকাবো না, কিন্তু হাতে করে মাখিয়ে নেবো। এই বাদামগুলোকে আমি রেখেছিলাম, কাঁচা বাদাম, এই পেঁয়াজের সঙ্গে দিয়ে কিছুটা ভেজে নেবো। সঙ্গে দিয়ে দেবো কারি পাতাটা, এর সঙ্গে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়ার পর আমি কারি পাতাগুলোকে এর সঙ্গে দিয়ে ভেজে নেবো ভালো করে। অনেকটা ভাজা হয়ে গেলেই আমি কিন্তু কারি পাতাটা দেবো। ওই দেখুন কারি পাতাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার আমি ওই মাখিয়ে রাখা আলুটাকে আমি এর সঙ্গে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে ভেজে নেবো। এবার আমি আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে আমি পুরটাকে নামিয়ে নিলাম। এটাকে ঠান্ডা করতে দিয়েছি। এদিকে আমি আবারও আটাটাকে ভালো করে মেখে নিলাম। দেখান কত নরম হয়ে গেছে, শক্ত করে মেখেছিলাম, কিন্তু আপনারা চাইলে আরও একটু শক্ত করে রাখবেন। একদম নরম হয়ে গেছে। এবার আমি এই আকারে কেটে নিলাম ছোটো ছোটো করে, লম্বা করে বেলতে হবে আর ছুরি দিয়ে কাটতে হবে মাঝামাঝি কেটে নেব। একটা রুটিতে 2 পিস হবে, গোল যেন না হয়, রুটিটা একটু লম্বা আকারে হবে। দিয়ে এই যে দিকটা কাটলাম সে কাটা দিকে আমি হালকা করে একটু হাতে পানি দিয়ে করে নিয়ে এটাকে ভাঁজ করে নেবো। ভাঁজ করে নেওয়ার পর ভেতরে পুরটাকে চামচে করে ভরে দেবো, একটু হাতে করে চেপে দেবো। চেপে দিয়ে এবার গোল জায়গাটায় আমি একটু পানি হাত দিয়ে দেবো, হালকা করে আঙুলের ডগে একটু পানি নিয়ে ভরে নেবো। সব সিঙ্গাড়াগুলোই কিন্তু আমি এইভাবে মরে নেবো। এর ওপর রেখে মরবেন, দেখবেন ভালো সুন্দরভাবে হবে। এগুলোকে আমি খাওয়া করে একটা থালার মধ্যে কিছুটা আটা দিয়ে আমি তার মধ্যে রাখবো, লেগে না যায়। প্রত্যেকটাকেই আমি এভাবে ভাঁজ করে নিয়ে, আর যখন ভাঁজ করবেন আঙুলের ডগে কিন্তু একটু পানি বা সাদা তেলও নিতে পারেন। পানি দিলে ভালো হয়, সাদা তেল দিলে স্লিপ খাবে, খুলে যেতে পারে, কিন্তু পানি দিলে খুলবে না। দিয়ে এটা অল্প অল্প করে পুর ভরে সিঙ্গাড়াগুলোকে মরে নিতে হবে। এদিকে সমস্ত সিঙ্গাড়াগুলো যখন মরা হয়ে যাবে, আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন। এরকম সবগুলো রেডি হয়ে গেছে। প্রথমে আমি তেলটাকে অর্ধেকটা গরম করে নেবো, মানে ফুল গরমও করবো না, আবার একদম ঠান্ডাও রাখবো না। দিয়ে একটা একটা করে দেবো, দিয়ে আঁচটা কমিয়ে দেবো। কম আঁচে এগুলোকে ভাজতে হবে, লাল লাল করে ভাজতে হবে। ডুবো তেলে ভাজবেন, 3-4টে গ্রাম দিয়ে ভেজে নিচ্ছি। আপনাদের ঝাঁঝরি থাকলে ঝাঁঝরি দিয়ে উল্টে নেবেন। এরকম কত সুন্দর হয়েছে সিঙ্গাড়াগুলো, দারুণ হয়েছে। সস দিয়ে খাবেন, দেবেন, খুব খেতে ভালো লাগে। গরম খাবেন, আর কারি পাতাটা অবশ্যই দেবেন।